মিউচুয়াল ফান্ড শব্দটা আমরা প্রায় অনেকেই শুনেছি। কিন্তু মিউচুয়াল ফান্ড আসলে কি? এটা কিভাবে বা কাজ করে? বা এখান থেকে সাধারণ মানুষ কিভাবে টাকা ইনভেস্ট করে একটা ভালো রকমের রিটার্ন জেনারেট করতে পারবে? তো আজকের এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডের বেসিক A to Z আমরা জানবো এবং জানবো যে মিউচুয়াল ফান্ডের কিছু অজানা কিছু চার্জেস যেগুলো 90% ইনভেস্টর এবং 90% মানুষজন জানে না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে। তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের এই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের এমন এমন কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব যাতে তোমার বাকি লাইফটুকু মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো রকমের ডাউট না থাকে। মিউচুয়াল ফান্ড হলো এমন একটা ইনভেস্টমেন্টের মাধ্যম যেখানে কি হয়, যেখানে তোমার আমার মতো ইনভেস্টরদের কাছ থেকে টাকা কালেক্ট করে নেওয়া হয় এবং ওই কালেক্ট করা টাকাকে কি করা হয়, কিছু কিছু প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা থাকেন। তো ওই ফান্ড ম্যানেজারদের থ্রু কি হয়, বিভিন্ন রকমের সিকিউরিটিস লাইক স্টক, বন্ড, আইপিও, গোল্ড, হোয়াট এভার ইট ক্যান বি এনি কাইন্ড অফ এ সিকিউরিটিস। সেখানে কি করা হয়, এই কালেক্ট করা টাকাকে ডাইভার্সিফাই করা হয় এবং ডাইভার্সিফাই করার ফলে কিছু কিছু রিটার্ন জেনারেট হয় এবং ওই রিটার্নটাকে ইনভেস্টারদের মধ্যে যারা যারা ইনভেস্ট করে রেখেছিল মিউচুয়াল ফান্ডে, একটা পার্টিকুলার মিউচুয়াল ফান্ডে, তাদেরকে সেই অনুসারে তাদেরকে রিটার্নটা দিয়ে দেওয়া হয়। আমরা যখন মিউচুয়াল ফান্ডে টাকা লাগাই বা আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, তখন আমরা মিউচুয়াল ফান্ডের কিছু ইউনিট কিনি, যেটাকে আমরা নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব বলতে পারি শর্টকাটে। মিউচুয়াল ফান্ডে তুমি যত বেশি টাকা ইনভেস্ট করবে তত বেশি তুমি কোয়ান্টিটি বা এই ন্যাব অন করবে। এই ন্যাবটাকে তুমি ঠিক এরকমভাবে ভাবতে পারো, যে কোনো একটা মিউচুয়াল ফান্ড আছে XYZ, সেখানে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে এবং যে মিউচুয়াল ফান্ডে তুমি 1000 টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছিলে সেখানে ন্যাব ভ্যালু হচ্ছে 100, নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে কত, 100। তাহলে 100 টাকায় তুমি টোটাল 10টা ন্যাব কিনতে পারবে। এই ন্যাব বা এই কোয়ান্টিটিটাকে তুমি ঠিক এভাবে একটা আন্দাজ করতে পারো যে, ধরে নাও তুমি একটা মিউচুয়াল ফান্ড আছে, সেখানে তুমি নিজের টাকাকে ইনভেস্টমেন্ট করে রেখেছো এবং যেই মিউচুয়াল ফান্ডে তুমি টাকা ইনভেস্টমেন্ট করেছো 1000 টাকা ধরে নাও, এবং ওই 1000 টাকা ইনভেস্টমেন্ট করার ফলে তুমি 10টা ন্যাব পেয়েছো। একটা ন্যাবের প্রাইস হচ্ছে কত, 100 টাকা। বা ন্যাব বা কোয়ান্টিটি এটা ভুলেই ফেলবে না, ন্যাব বা কোয়ান্টিটি এক একটা স্টক বা শেয়ারের মতো, এটা ভাবতে পারো। তো মিউচুয়াল ফান্ডে তুমি যখন টাকা তুমি ইনভেস্টমেন্ট করো, তখন তুমি একটা কোয়ান্টিটি বা একটা ন্যাব, এই ন্যাবটাকে আমরা কি বললাম, নেট অ্যাসেট ভ্যালু। তো তুমি 1000 টাকায় তুমি টোটাল 10টা ন্যাব পাবে এবং এই 10টা ন্যাব তোমার ডিপেন্ড করছে যে তোমার ওই 1000 টাকা কোথায় কোথায় ইকুয়ালি ভাবে ডাইভার্সিফাই হয়ে রিটার্ন জেনারেট করছে, লাইক স্টক, বন্ড, আইপিও, হোয়াট এভার এনি কাইন্ড অফ সিকিউরিটিস এর মধ্যে তোমার 1000 টাকাটা কি হচ্ছে, ডাইভার্সিফাই হয়ে রিটার্ন জেনারেট করছে। সো সেই রিটার্নটাকে তোমার ওই 10টা ন্যাব অনুসারে তোমাকে রিটার্ন দেওয়া করছে। তাহলে আমাদের এই ন্যাব বা কোয়ান্টিটি কিসের উপর নির্ভর করছে জানো? আমাদের ফান্ড ম্যানেজারের উপর। আমরা ভেবে চিন্তে যে ফান্ড ম্যানেজারের হাতে আমাদের টাকা তুলে দিচ্ছি, ঠিক আছে, সেই ফান্ড ম্যানেজার কোথায় কোথায় এই আমাদের এই কালেক্ট করা টাকাকে বিভিন্নভাবে ডাইভার্সিফাই করছে বা খাটাচ্ছে। তো তারা যে যে সিকিউরিটিজের মধ্যে আমাদের টাকাকে খাটাবে, সেই হিসাবে আমরা রিটার্ন পাবো। তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে যারা ফান্ড ম্যানেজার আছে তারা তো শুধু শুধুই আমাদের টাকাকে খাটাচ্ছে না, তাদেরও তো নিশ্চয়ই কিছু লাভ আছে। অবশ্যই আছে। তো এটা সম্বন্ধে আমরা একটু ডিটেলস একটু কথা বলে নিই। প্রত্যেকটা আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা আলাদা এক্সপেন্স রেশিও থাকে। যেমন ধরো ইকুইটি ফান্ডে তোমার এই এক্সপেন্স রেশিওটা হচ্ছে 1 থেকে 1.25। ডেপ ফান্ডসের মধ্যে থাকছে তোমার 0.5 থেকে 1 পর্যন্ত, 1% পর্যন্ত এক্সপেন্স রেশিও থাকছে। এবং যারা লিকুইড ফান্ড থাকছে, এই লিকুইড ফান্ডের মধ্যে কোনো রকমের তোমার এক্সপেন্স রেশিও থাকছে না। এক্সপেন্স রেশিওর মধ্যে থাকছে তোমার ফান্ড ম্যানেজারের ফিস, মার্কেটিং ফিস এবং অনেক রকমের কিছু হিডেন চার্জেস, যেগুলো সমস্ত কিছু এক্সপেন্স রেশিওর মধ্যে দিয়ে কভার করে ফেলে। তো তোমাকে ইনভেস্টমেন্ট করার আগে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন ফান্ডে তোমার এক্সপেন্স রেশিও সব থেকে কম। তো সেই হিসাবে তোমাকে নিজের টাকাকে ইকুয়ালি ভাবে নিজের টাকাকে ডাইভার্সিফাই করতে হবে। এক্সপেন্স রেশিওটা তুমি ঠিক এরকমভাবে বুঝতে পারো, ধরো তুমি কোনো একটা মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে রাখলে এবং ওই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 1%। অর্থাৎ তোমাকে পার ইয়ার ওই 1 লাখ টাকা মেনটেন্সের জন্য 1000 টাকা করে তোমাকে দিতে হবে। এটা তোমাকে নিজের পকেট থেকে দিতে হবে না। তুমি যে 1 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে রাখলে, ওই 1 লাখ টাকা থেকে তোমার যত টাকা রিটার্ন আসবে, ওই রিটার্ন থেকে কিছু অ্যামাউন্ট ওরা রেগুলার হিসাবে কেটে নেবে অ্যাজ এ মেনটেন্যান্স চার্জ হিসেবে।
এই 1000 টাকা হয়তো তোমাকে 365 দিন দিয়ে ডিভাইড করে দেওয়া হবে। তো পার ডে হিসাবে তোমাকে 2 টাকা 3 টাকা এরকম হিসাবে তোমাকে একটা অ্যামাউন্ট কেটে নেবে। সেটা একবারে কাটবে না। যখন তোমার 1,00,000 টাকা থেকে যখন রিটার্ন আসতে শুরু করবে, সেই রিটার্ন থেকে তোমার 1 টাকা 2 টাকা কেটে নেবে। তো মিউচুয়াল ফান্ডে আরেকটা চার্জ আছে, যে চার্জটাকে জানা আমার মনে হয় প্রত্যেকটা ইনভেস্টরদের জানা প্রয়োজন। এক্সিট লোড। এই এক্সিট লোডের সম্বন্ধে অনেকেই জানে না বললেই চলে। তো এই এক্সিট লোডটা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? এবং এই এক্সিট লোডটা কাজ কিভাবে করে? এক্সিট লোড দ্যাটস মিনস সোজা ভাষায় যদি আমরা বলতে যাই, যে তখন তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, সেটা সময়ের আগে তোমরা তুলে নাও।